শেখার কোনো শেষ নেই। কে কখন কার থেকে কী শিখে নেবে কেউ বলতে পারে না। ছোটদের থেকেও বড়রা শিখতে পারে আর বড়দের থেকে তো ছোটরা শিখবেই। এই যে আজ যে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি অন্য কারো পেজের থেকে শিখেছি। নন বেঙ্গলি এক পেজ। সেখানে ও বলেছিল পনির পাতুরি আর আমি বলছি পনির ভাপা। ওর রান্নার মধ্যে কিছু নতুন অ্যাড করে আমি রান্নাটা করেছি। পুরো রান্নাটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। দারুণ হয়েছিল রান্নাটা। ওর রান্নাটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি রান্না করেছি। এবার মশলাটা প্রথমেই করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি চারমগজ, পোস্ত, সর্ষে আর কাজু বাদাম। আর অবশ্যই সর্ষে বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে নেবে আর একটু নুন। মশলার পরিমাণটা আমি বললাম না, কেননা যতটা পনির নেবে সেই হিসাবে মশলাটা হবে। এবার আমি মশলা বলে দেবো। দেখা গেল ওখান থেকে তুমি পনির কিছুটা কম নিলে বা বেশি নিলে, তাই তোমার পনিরের পরিমাণ বুঝে তোমরা মশলা করবে। আর আমি পিজ্জা সবসময় তুমি করে কথা বলি, এটা আমার অভ্যেস। জানি না কে কীভাবে নাও, তবে আমার ভালো লাগে। এবার ওই মশলার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু ঘি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম। এবার পনিরগুলো কেটে নিচ্ছি। পনিরগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আর মাঝখান থেকে ছুরির সাহায্যে একটু ভাগ করে নেব। এই ছিদ্র জায়গাটার মধ্যে আমি মশলা দেব। তো এবার আমি হালকা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আমার বাড়িতে কেউ আবার কাঁচা জিনিসটা পছন্দ করে না, হোক সে ইলিশ মাছ কিংবা পনির, সবটাই হালকা ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে পনিরটা নাও ভাজতে পারো, তো সেটা তোমাদের অপশন। তো ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি পনিরগুলো। এবার এই পনিরের মধ্যে মশলা দেওয়ার পালা। এখানে অবশ্যই কলা পাতা লাগবে। কলা পাতার মধ্যে পনিরগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে এবার মশলাটা আমি দিয়ে নেব। ওই যে ছুরির সাহায্যে কেটে রেখেছিলাম, ওখানেও কিন্তু মশলা দিতে হবে। আর অবশ্যই ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দেবে, কেননা কে কীরকম ঝাল খায়। যার ঝালের পরিমাণ বেশি লাগবে সে কাঁচা লঙ্কাটা ডলে খেয়ে নেবে। এক এক করে প্রত্যেকটা পনির আমি এইভাবে রেডি করে নিলাম কলা পাতার মধ্যে। অসাধারণ রেসিপি এটা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। যে কোনো নিরামিষের দিনে কিংবা বাড়িতে যদি কোনো পুজো পার্বণ থাকে সেদিন তোমরা এই রেসিপিটা অবশ্যই করবে। ফ্রায়েড রাইস, পনির সব কিছুর সাথে অসাধারণ যাবে আর নতুনত্ব একটা রেসিপিও তৈরি হয়ে যাবে। তো এক এক করে আমি প্রত্যেকটা পনির তৈরি করে নিলাম। এবার ভাপানোর পালা। যেখানে ও এগুলোকে তেলে ভেজেছিল আর আমি কি করব, জলে ভাপিয়ে নেব। তাই আমি নাম দিয়েছি পনির ভাপা। হয়ে গেল আমার তৈরি করা। এবার আমি দেখো কী করে ভাপাই। একটা এরকম পাত্র নিয়ে নেবে, এখানে টিফিন বক্স হলেও চলবে। এবার এক এক করে প্রত্যেকটা পনির আমি বসিয়ে দিচ্ছি। একসাথে যেহেতু বাটিটা বড় ছিল, তাই বেশ কয়েকটা বসে গেল। এবার আগের থেকে জল গরম করে নিয়েছি। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে পাত্রটা বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাত্র 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে। ঢাকনা খুলে যখন দেখবে কলা পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তখন নামিয়ে দেবে। দেখেছো, সবুজ ছিল, হয়ে গেল হলুদ। এবার তোমাদেরকে কলা পাতা খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই পনির ভাপা রেসিপি। তো তোমাদের কাছে কেমন লাগলো কাকিমুনির রেসিপি? ভালো লাগলে অবশ্যই একখানা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো।